আজ আপনাদের নিয়ে যাব এক ঐতিহাসিক কালী মন্দিরে। পশ্চিমবঙ্গের দুর্গাপুরের অম্বুজা কলোনিতে আছে এই বিখ্যাত কালী মন্দিরটি। এই কালী মন্দিরটিকে অম্বুজা মা কালী মন্দির বলে সবাই জানে, কিন্তু ঐতিহাসিকদের মতে এই মন্দিরটি ভবানী পাঠকের কালী মন্দির। এই কালী মন্দিরে আসতে হলে দুর্গাপুর রেল স্টেশনে নেমে বাস ধরে সিটি সেন্টার বাস স্ট্যান্ডে আসতে হবে। সিটি সেন্টার বাস স্ট্যান্ডে নেমে টোটো বা অটো করে অম্বুজা কালী মন্দিরে আসতে হবে। আপনারা চাইলে দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে গাড়ি ভাড়া করে সরাসরি এই মন্দিরে আসতে পারেন। মেন রাস্তার ধারেই এই ভবানী পাঠকের কালী মন্দিরটি। মন্দির চত্বরটি বেশ সুন্দর, চারিদিকে গাছপালায় ভর্তি। জানা যায় ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী উভয়েই এই চত্বরে বটবৃক্ষের নিচে একটি ছোট মাটির মন্দিরে মা ভবানীর পুজো করতেন। তাই এই মন্দিরকে ভবানী পাঠক কালীবাড়ি বা ভবানী পাঠক কালী মন্দির বলা হয়। জানা যায় একটা সময় এই মন্দিরে এসে আত্মগোপন করেছেন বহু স্বাধীনতা সংগ্রামী। আরও জানা যায় দেশ ছাড়ার আগে নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে এসে রাত্রি যাপন করেছিলেন। এখানে আদি মন্দিরের পাশে নতুন মন্দির নির্মাণ করা হয়েছে। এই কালী মন্দিরের বার্ষিক পূজা ভূত চতুর্দশীর দিন অর্থাৎ কালী পুজোর আগের রাতে হয়। এই মন্দিরের পুজোর মূল মন্ত্র বন্দে মাতরম। ভারত মাতা রূপে বন্দে মাতরম মন্ত্রে পূজিত হন এই কালী। এছাড়াও এই মন্ত্রের সঙ্গে আরও উচ্চারিত হয় ঐকম শরণম গচ্ছামি, সত্যম শরণম গচ্ছামি, স্বরাজ শরণম গচ্ছামি। আমি দুর্গাপুরের সিটি সেন্টারের কাছে আছে ভবানী পাঠকের কালী মন্দির। সেই কালী মন্দির চত্বরে আছি আমি।
আমাদের বাৎসরিক পুজো আপনার ভূত চতুর্দশীতে হয়, যেদিন আচ্ছা। কালী পুজো হয়। হ্যাঁ হ্যাঁ, আর নিত্য পুজো তো আছে, নিত্য পুজো প্রতিদিন, এমনি চতুর্দশী অমাবস্যা সব পুজো হয়। পুজো হয়। হ্যাঁ, আর কখন যদি ভোগ টোগের কিছু ব্যবস্থা থাকে? আমাদের শনিবার মঙ্গলবার পায়েসের ভোগ থাকে। ভোগ থাকে, হ্যাঁ, হ্যাঁ। অনেকেই বলে যায় হ্যাঁ হ্যাঁ, টায়েসের। যদি আগে থেকে আপনারা জানিয়ে দেন তাহলে সে হ্যাঁ আমরা মানে রেডি করতে পারবেন, ব্যবস্থাটা হয়। ব্যবস্থা। কি নাম দাদা? আমরা আমার নাম অলোক ভট্টাচার্য। অলক ভট্টাচার্য, মানে এই মন্দিরের সঙ্গে যুক্ত আছে। আচ্ছা, ধন্যবাদ। এই ভবানী পাঠকের কালী মন্দিরের প্রধান সেবায়েত ছিলেন নন্দলাল চট্টোপাধ্যায়। এখন স্বর্গীয় নন্দলাল চট্টোপাধ্যায়ের স্ত্রী রীনা চট্টোপাধ্যায় মহাশয়া মন্দিরের সব দায়িত্ব পালন করেন। দিদি নমস্কার, আমার ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেল পরিপ্রেক্ষিতে এসেছি। আমরা যে মন্দিরের কাছে আছি সেই মন্দির সম্বন্ধে একটু বলুন। হ্যাঁ, কখন কি পুজো হয়? বাৎসরিক পুজো কার্তিক মাসে হয়, কার্তিক মাসে ভূত চতুর্দশী ধরে এখানে পুজো হয়। আচ্ছা অনেক লোকজন হয় সেদিন, আচ্ছা, বহু দূর দূরান্ত থেকে লোক বহু আসেন। দূর দূরান্ত থেকে লোক আসে, আসেন। 2-3 হাজার লোক প্রসাদ খায়। প্রসাদ খায়। হ্যাঁ। 2-3 হাজার বেশি হবে। হ্যাঁ, আরো বেশি হবে, আরো বেশি হবে। মানে কেউ খালি হাতে যায় না, সব যায় না, প্রসাদ খেয়ে প্রসাদ খেয়ে যায়। প্রচন্ড আমাদের মানে ভোগ রান্না হয় মায়ের কৃপায়। আর রয়েছে হ্যাঁ, প্রতি মাসে পুজো হয় ভূত চতুর্দশী ধরে আচ্ছা এখানে। দিদি, আর দৈনিক সেবা তো আছে? হ্যাঁ, নিত্য সেবা নিত্য হয়। সেবা আছে। হ্যাঁ, নিত্য সেবা হয়। ধরুন দূর দূরান্ত থেকে কোনো দর্শনার্থী যদি আসে, তাহলে ভোগ খাবার যদি ইচ্ছা হয়, মানে অন্যদিন, মানে যদি আপনাদের ছাড়া শনি মঙ্গলবারও হয়। হ্যাঁ হ্যাঁ, শনি মঙ্গলবার হয়, হ্যাঁ, হ্যাঁ। চতুর্দশী ধরে হয়, মাসে চতুর্দশী একবার। হয়, হ্যাঁ, মাসে দুবার। হ্যাঁ, ভোগ হয়। আচ্ছা, আর দিদি যদি কেউ মানে বাইরে থেকে কেউ যদি আসেন, যদি পুজো দেওয়ার ইচ্ছা হয়, হ্যাঁ। তাহলে সে কোনো কি দিতে পারে। হ্যাঁ, কোনো কি নাম্বার টাম্বার কিছু আছে? কিচ্ছু নেই। আচ্ছা, এখানে এলেই আপনারা সব এলেই ব্যবস্থা পুজোর করে দেবেন। ব্যবস্থা করে ব্যবস্থা করে হ্যাঁ। দেবেন, হ্যাঁ। দূর থেকে আসে পুজো দিই আমরা, আচ্ছা আচ্ছা পুজো দেওয়ার ব্যবস্থা আছে সব। আচ্ছা, হ্যাঁ। দিদি, আপনার পরিচয়টা একটু দিন। আমার নাম রীনা চ্যাটার্জি, আচ্ছা আচ্ছা, আপনার আমার হাজব্যান্ড আচ্ছা, নন্দলাল আচ্ছা, আচ্ছা। চ্যাটার্জি প্রধান সেবায়িত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার ওয়াইফ, ও আচ্ছা, উনি এখন মন্দিরটা দেখাশোনা করেন। আচ্ছা আচ্ছা, টোটাল দায়িত্ব উনার, টোটাল মন্দিরে মন্দির দায়িত্ব। কি আছে কি নেই, বাতাস থেকে আরম্ভ করে সরষার তেল, হ্যাঁ, হ্যাঁ। মানে যাবতীয় হ্যাঁ, দিদি মন্দিরের দেখেন। সরঞ্জাম কাকিমা দেখেন দিদি আমাদের। দেখেন। হ্যাঁ, আর আমাদের মূল মন্ত্র হচ্ছে জয় জয় বন্দে মাতরম, ভারতবর্ষ আমাদের মূল মন্ত্র। কি নাম দাদা আপনার? আমার নাম তুষার মুখার্জি। মুখার্জি। হ্যাঁ, আপনি মন্দিরে মন্দিরে না, মন্দির থাকি, হ্যাঁ, থাকেন, মাঝে 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 আসেন। হ্যাঁ হ্যাঁ, কাকিমা এখন ডাকেন, হ্যাঁ, আয় মন্দিরে কাকিমা, লোক হ্যাঁ, পুজো করে, হ্যাঁ, পুজো হ্যাঁ। করতে আসে। ঠিক আছে দিদি, ধন্যবাদ দাদা, আপনাকেও ধন্যবাদ। ভালো থাকুন। ভালো থাকুন। ইতিহাসবিদদের মতে এই দেবী মূর্তির পিছনে একটি অখণ্ড ভারতবর্ষের মানচিত্র ছিল।
কালী মন্দির ছাড়াও এখানে আরও অন্যান্য দেবদেবীর মন্দির দেখা যায়। কালী মন্দিরের পিছনে আছে ইছাই সরোবর। জানা যায় আগে এই ইছাই সরোবর থেকে মাছ ধরে মায়ের অন্নভোগ রান্না হতো। এখন মায়ের ভোগ হয় সম্পূর্ণ নিরামিষ। দুর্গাপুরের সিটি সেন্টারে বেড়াতে এলে অবশ্যই এই ঐতিহাসিক স্থানটি দেখে নেওয়া যেতে পারে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।